আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমি সাধারণ গণিতের জ্যামিতি পাঠ নিয়ে হাজির হয়েছি। জ্যামিতিতে তোমাদের অনেক ভয় লাগে। জ্যামিতি তোমরা মুখস্থ বললেও সহজে লিখতে পারো না। তাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এবং তোমাদেরকে জ্যামিতি প্রমাণ করে দেখাবো যে জ্যামিতি মুখস্থ নয়, জ্যামিতি বুঝে বুঝে করতে হয়। যদি তোমরা বুঝে বুঝে জ্যামিতি করতে পারো তাহলে তোমাদের কাছে জ্যামিতিটা সহজ হবে। আর যদি তোমরা মুখস্থ করে জ্যামিতি করতে চাও তাহলে তোমাদের কাছে জ্যামিতিটা সত্যি খুব কঠিন হবে। তো আমি এখন তোমাদেরকে 8.2 অনুশীলনী থেকে 1 নম্বর জ্যামিতিটি প্রমাণ করে দেখাবো। তো 1 নম্বর জ্যামিতিতে দেওয়া আছে, 1 নম্বর উপপাদ্যে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। মানে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ হয় তাকে বলা হয় অন্তর্লিখিত চতুর্ভুজ। যেমন এ বি সি ডি এটা একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। কার ভিতরে? বৃত্তের ভিতরে। বৃত্তের কেন্দ্রের নাম কি? ও। আমরা এখানে কেন্দ্রের নাম দিলাম বৃত্তের ও। তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এসি ও বিডি, দেখো এখানে এসি এবং বিডি এই দুটো কি কর্ণ, এরা কি করেছে? পরস্পর ছেদ করেছে। কি বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দু, ই বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে যে এ ও বি। তো দেখো এখানে খেয়াল করে এ ও বি বলে আমাদের এখনো এখানে নেই, আমরা সেটা তৈরি করব। তারপরে কি দেওয়া আছে? যোগ কোণ সি ও ডি। তো সি ও ডি এটাও তৈরি করে নাই, আমরা সেটা তৈরি করে নিব। সমান কি লিখতে প্রমাণ করতে হবে? টু কোণ এ ই বি। এ ই বি এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, টু কোণ এ ই বি। তো যখন তোমরা এটি প্রমাণ করতে যাবে তখন যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন, সেজন্য তোমরা এখানে এটি যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে লিখে লিখবে। দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট এ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এসি ও বিডি দুটি কর্ণ, ওরা পরস্পর কে কি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হচ্ছে? এ ও বি কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান টু কোণ এ ই বি। তো এটা আমরা বিশেষ নির্বাচনে লিখি, যেহেতু এটা আমাদের সৃজনশীল প্রশ্নে থাকবে সেজন্য আমরা এখানে দেওয়াতে দিয়ে লেখা শুরু করব। এখন আমরা বিশেষ নির্বাচন লেখার পরে আমরা চিত্রটা অঙ্কন করব এবং চিত্রটাতে যদি অঙ্কনের কাজ থাকে তাহলে আমরা অঙ্কন লিখব। অঙ্কন, যেহেতু এখানে আমাদের অঙ্কনের কাজ আছে সেজন্য আমরা অঙ্কনটা লিখবো, অঙ্কনের বিবরণটা দিব। কি করে লিখতেছে? ও এ এবং ও বি, ও এ ও বি, ও এ ও বি, ও সি এবং ওডি যোগ ফরি। তো এই করে আমাকে কি করা লাগবে? যোগ করে দিতে হবে। এই যোগ যদি আমরা না করি তাহলে আমাদের যে এই যে এ ও বি কোণ এটা আমরা পাবো না, সি ও ডি কোণ এটাও পাওয়া যাবে না। তাহলে দেখো এখন যদি যোগ করে দাও তাহলে কি হবে? এ ও বি এটা একটা কোণ, সি ও ডি এটা একটা কোণ, এই দুটো কোণ উৎপন্ন হবে। অঙ্কনের কাজ শেষ, এখন তোমরা কি করবে? প্রমাণে যাবে। প্রমাণ,
তোমরা 20 নম্বর উপপাদ্যে অষ্টম অধ্যায় 20 নম্বর উপপাদ্যে প্রমাণ করেছো। কত নম্বর উপপাদ্য বললাম? 20 নম্বর উপপাদ্যে প্রমাণ করেছো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সে অনুপাতে দেখো এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি? এ ও বি। তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ ডি বি। দেখো এ ডি বি, এই যে আমরা এ বি যে চাপ আছে, এই চাপের উপর আমরা যে বৃত্তস্থ কোণটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে এ ডি বি। এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণের নাম লিখলাম কি? এ ডি বি। তো আমি তোমাদের যেটা বললাম সেটা কি, যে আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেই অনুপাতে আমরা কি লিখতে পারি? অতএব কোণ এ ও বি সমান 2 কোণ এ বি বি। সমীকরণ নাম্বার 1 দিবা। এখানে তোমরা কারণটা লিখে দেবে কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটার নাম হলো বৃত্তস্থ কোণ। মনে রাখবে, কোন চাপের উপর যে কোণ, এই কোণটা যদি বৃত্তের সাথে উৎপন্ন হয় তাহলে এটা বৃত্তস্থ কোণ, আর যদি কেন্দ্রের সাথে উৎপন্ন হয় তাহলে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখানে পাইলাম এ ও বি সমান 2 কোণ এ বি বি। এখন যদি আমরা পরের আরেকটা যে কোণ আছে এ সি ও ডি কোণ, এটা বের করতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে। আবার সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ সিএডি। বৃত্তস্থ কোণ সিএডি। অতএব আমরা কি লিখতে পারবো? কোণ সিওডি সমান 2 কোণ সিএডি। এটাকে সমীকরণ নাম্বার 2 দিবে এবং এই কারণটাও একই কারণ, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই হিসেবে আমরা লিখলাম। এরপর তোমরা যে কাজটা করবে, 1 আর 2 সমীকরণ যোগ করে দিবে। 1 + 2 করে 5। তো 1 নম্বর সমীকরণে কি আছে? কোণ এ ও বি যোগ 2 নম্বর সমীকরণে কি আছে? সিওডি। বাম পাশের গুলো বাম পাশে যোগ করবে, ডান পাশের গুলো ডান পাশে যোগ করে দিবে। 2 কোণ এ ডি বি প্লাস 2 কোণ সি এ ডি। এখন তোমরা এখানে লক্ষ্য করো যে আমার এই যে এডিবি কোণ, এই এডিবি কোণটাকে যদি আমরা অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এডিবি কোণের পরিবর্তে আমরা এডিই কোণ লিখতে পারি। কি লিখতে পারি? এডিই কোণ। তাহলে আমরা এখানে 2 কোণ এ ডি ই লিখলাম। যোগ সিএডি এর পরিবর্তে আমরা ডি এ ইউ লিখতে পারি। তাহলে 2 কোণ ডি এ ই কোণ লিখলাম। এখন তোমরা লক্ষ্য করে দেখো যে এই যে দুইটা কোণ এখানে আসলো, একটা হলো এডিই
এই কোণটা, আরেকটা হচ্ছে DAE এই কোণ। তো এই কোণটা কিন্তু এই ত্রিভুজের মধ্যে আছে, এই দুটা কোণ ADE। তাহলে এখন তোমরা এখানে লিখবা যে এখন ত্রিভুজ ADE এ ত্রিভুজ ADE এর এ না লিখে এর কি লিখবে বহিস্থ কোণ, বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ মানে বাইরে, আর বৃত্তস্থ কোণ মানে বৃত্তের সাথে, এটা মাথায় রাখবে তোমরা। তাহলে বহিস্থ কোণের নাম দিব আমরা AEB। এই যে দেখো এখানে লেখা রেখেছি AEB, মানে এটা আমি বৃত্তের মধ্যে থেকে বের করে নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা যাতে বুঝতে পারো সহজে, তোমরা চিত্রগুলো ভালো করে দেখবে। যদি জ্যামিতিটা ভালো করে করতে চাও তাহলে অবশ্যই চিত্রটা তোমাদেরকে বুঝতে হবে, চিত্রটা ভালো করে বুঝবা, বুঝে তোমরা জ্যামিতি গুলো করার চেষ্টা করবা। তাহলে আমরা এখানে লিখলাম যে ADE এর বহিস্থ কোণ কি কোণ আসবে, বহিস্থ কোণটার নাম হচ্ছে AEB। এখন প্রথম হলো যে আমরা জানি যে এই যে AEB, আমরা জানি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ ADE প্লাস BE DAE ADE প্লাস DAE, এটা এই দুটার যোগফল সমান হচ্ছে কোণ AEB। তাহলে আমরা এটা লিখলাম যে এত ত্রিভুজের বহিস্থ কোণ AEB সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়গুলোর নাম লিখে দাও ADE যোগ কোণ DAE। সেই হিসেবে আমরা এখন লিখতে হবে অতএব কোণ, অতএব কোণ AOB প্লাস কোণ COD সমান 2 কমন নিবা আগে এই দুটোর মধ্যে থেকে। 2 কমন নিলে কি আসবে ADE যোগ কোণ DAE সমান 2 কোণ, এটা দেখো ADE আর DE মানে কি AEB, তাহলে এখানে বসে দাও 2 কোণ AEB। এটি হলো আমাদের এই জ্যামিতি নাম্বার 1 এর প্রমাণ। তো 1 নম্বর জ্যামিতিতে আমাদের যে প্রমাণ করতে বলেছিল যে কোন একটা বৃত্তে যদি কোনো একটা অন্তর্লিখিত কি থাকে চতুর্ভুজ থাকে এবং চতুর্ভুজের কর্ণদ্বয় যদি একটা বিন্দুতে পরস্পরকে ছেদ করে, তাহলে এই যে ছেদক দ্বারা উৎপন্ন যে কোণটা আসতেছে সেই কোণটা হচ্ছে AOB এবং COD কোণের যোগফলের সমষ্টির যোগফলের দ্বিগুণের সমান। ওই কোণটা হবে যোগফলের দ্বিগুণের সমান। তো আমরা এখানে সেই প্রমাণটা এখানে করে দেখলাম। তোমরা ভালো করে বুঝে এই জ্যামিতিটা করার চেষ্টা করবে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আরো ভালোভাবে যাতে তোমরা বুঝতে পারো সেভাবে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে সঙ্গে বেল আইকন বাটনটিও অন করে রাখবে। অল অল মানে অন করে রাখবে। তোমরা শুধু যে কোনো মানে পার্সোনাল বা ইয়েতে অন করে রাখবে না, অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পাই দাও। আর আমি এসসি পরীক্ষার্থীদের জন্য এই কথা বলবো যে আমি ধারাবাহিকভাবে তোমাদের জ্যামিতিগুলো তোমাদের জন্য জ্যামিতিগুলো আমি উপস্থাপন করবো। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় বিশেষভাবে উপকারে আসবে। তো আজকে আর কথা না বলে এখানেই শেষ করছি। সবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।